27টি বছর, ৯,৮৫৫টি দিন। অথচ আজ যখন পেছনে ফিরে তাকাই, দেখি এক বিশাল মরুভূমি। ধুলাবালি ছাড়া আর কিছুই জমেনি এই হাত দুটোতে। লোকে বলে ২৭ বছরেই মানুষ ঘর বাঁধে, কেউ বা অবসরের স্বপ্ন দেখে বিদেশের কোনো সৈকতে। আর আমি এখনও বাবার পকেটের দিকে চেয়ে থাকা এক বোঝা। যাদের সাথে একসময় স্কুলে খেলতাম, তাদের প্রোফাইল পিকচারে এখন সাফল্যের উজ্জ্বল হাসি। কারো প্রমোশন, কারো নতুন গাড়ি, আর আমার ওয়ালে শুধু শেয়ার করা হতাশার কবিতা। শিক্ষিত? হ্যাঁ, কাগজের টুকরোয় লেখা আছে আমি পাশ করেছি, কিন্তু বাস্তবতার রুক্ষ জমিতে আমি এক অদক্ষ নিরেট পাথর। কোনো কাজে হাত দিলে কাঁপন ধরে, কোনো দক্ষতা নেই যা দিয়ে লড়াই করা যায়। সার্টিফিকেট, এই কাগজগুলো কি আমায় ভাত দেবে? এগুলো কি আমার মাঝরাতের হাহাকার কমাতে পারবে? নিকোষ কালো অন্ধকার আমায় ঘিরে ধরেছে। মনে হয় আমি এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি, যেখানে আলো পৌঁছানোর সব পথ বন্ধ। অন্ধকারকে গালমন্দ করে লাভ নেই, বরং একটা মোমবাতি জ্বালানো দরকার। আজ আমি ব্যবচ্ছেদ করব নিজের ব্যর্থতাকে। কেন আমি এখানে? প্রথম ভুল, আমি স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলাম। সবাই যা করেছে আমিও তাই করেছি। নিজের ভেতরের সত্তাকে কখনো প্রশ্ন করিনি, তুমি কি পারো? তুমি কি পারো? দ্বিতীয় ভুল, আলস্যকে আমি বন্ধু বানিয়েছিলাম। কাল করব বলতে বলতে আজ আমি সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে। তৃতীয় ভুল, আমি দক্ষতার চেয়ে ডিগ্রিকে বড় করে দেখেছি। যন্ত্রের যুগে আমি রয়ে গেছি মান্ধাতা আমলের পুঁথিগত বিদ্যায়। আমি ঘুমিয়েছিলাম যখন পৃথিবী দৌড়াচ্ছিল। আমি অজুহাত খুঁজছিলাম যখন অন্যরা ঘাম ঝরাচ্ছিল। এই ব্যর্থতা আমার প্রাপ্য ছিল, কিন্তু এই প্রাপ্তি কি শেষ? না, ২৭ বছর মানে শেষ নয়। আমি যদি আজ থেকে আমি লড়ি, তবে আরও ৩০ বছর আমার সামনে পড়ে আছে। ইতিহাস বলে বহু সম্রাট তাদের রাজ্য হারিয়েছেন যৌবনে, আর পুনরুদ্ধার করেছেন বার্ধক্যে। আমি তো জীবন শুরু করেছি মাত্র। আজ এই মুহূর্ত থেকে আমি এক নতুন আমিকে জন্ম দেব। সূর্য ওঠার আগে আমি জাগব, শরীরের জড়তা কাটাবো। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা হতে দেব না। যা শিখিনি এতদিন, তা শিখব এখন। কোডিং হোক, ভাষা শিক্ষা হোক, বা অন্য কোনো কারিগরি কাজ। আমি ছাত্র হব আবার। শূন্য থেকে শুরু করতে আমার লজ্জা নেই। প্রতিদিনের ভুলগুলো আমি লিখে রাখব। কালকের আমি যেন আজকের আমির চেয়ে 1% হলেও উন্নত হয়। অন্যের সাজানো সাফল্য দেখে নিজের জীবনকে ছোট করব না। আমার লড়াই শুধু আমার সাথে। হে অন্ধকার, তুমি আমায় গ্রাস করতে চেয়েছিলে? দেখো, আমি তোমার বুক চিরেই আলোর সন্ধানে বের হলাম। আমি ব্যর্থ যুবক হিসেবে মরতে চাই না। আমি প্রমাণ করতে চাই যে
বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া একটি ছেলে শূন্য থেকে শুরু করে শিখরে পৌঁছাতে পারে। অতীতের ভুলগুলো আমার শিক্ষক, আর ভবিষ্যৎ আমার ক্যানভাস। আমি আজ থেকে শিল্পী।